মানে আমরা প্রত্যেকটা মানুষ আমরা পেয়েছি যে প্রসাদ এবং যে প্যারা, এই যে প্যারা যেটা দিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে, ঠিক এই প্রসাদগুলো সম্পর্কে আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো এই ভিডিওতে। যেটা এই যে বক্সের মধ্যে আমরা কি পেলাম এবং এই প্রসাদের মান কতটা ভালো কতটা খারাপ বা কি রয়েছে, এটা কি আদৌ প্রসাদ কিনা, বা এটা নিয়ে কি বিতর্ক থাকতে পারে, এই প্রসাদ নিয়ে কি বিতর্ক রয়েছে, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। এই যে তিনি বাড়ি বাড়ি মহাপ্রসাদ পৌঁছে দিয়েছেন, এই যে মহাপ্রসাদ লিখে এমনকি মানুষকে বুঝিয়ে দিচ্ছেন যে এটা মহাপ্রসাদ, তাহলে এটা কি আদৌ মহাপ্রসাদ? দেখুন আপনাদেরকে আমি একটা কথা বলি, পুরীর মন্দির কর্তৃপক্ষ বলছেন যে পুরীর থেকে যে প্রসাদটা মানুষ পায় সেটাই নাকি একমাত্র মহাপ্রসাদ, তাছাড়া আর কোনোটাই মহাপ্রসাদ নয়। তাহলে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের বাড়িতে বাক্স আছে, আপনাদের বাড়িতে প্যাকেট রয়েছে, আপনারা দেখতে পারেন, দেখে নিতে পারেন, বা আমার হাতে যে প্যাকেটটা এসেছে তার মধ্যে পরিষ্কার লেখা রয়েছে জগন্নাথ ধাম এবং মহাপ্রসাদ। এই যে মহাপ্রসাদ শব্দটা উনি লিখেছেন, তাহলে এইটা কি, এটা কি মহাপ্রসাদ নয়? খালি পুরীতে যেটা পাওয়া যায় সেটাই মহাপ্রসাদ, এটা তাহলে কি হতে পারে? এটা কি প্রসাদের মধ্যে নয়? তো যাই হোক, টোটাল ব্যাপারটা আমি এবার আপনাদেরকে রিভিউ করে দেখাবো, প্রসাদের প্যাকেটটাকে আপনাদেরকে দেখাবো, প্রসাদের ভিতরে কি আছে, প্রসাদের মান, গুণগত মান, প্রসাদ সম্পর্কে আপনাদেরকে আমি কথা বলবো। এই প্রসাদ নিয়ে আজকে এই ভিডিওটা করছি, চলুন তাহলে দেখতে থাকুন প্রসাদের এই ভিডিওটা। তো আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছি সুজয়, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায়। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই হচ্ছে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ, যেটা আমরা প্যাকেট পেয়ে গেছি হাতে, এবং এই প্যাকেটটা একবার খুলে দেখি এই প্যাকেটটা ঠিক কী রয়েছে। এবং যেটা রিভিউ করছি আমি, দীঘার জগন্নাথ দেবের প্রসাদ রিভিউ বলে কথা। এই যে দেখুন একটা শব্দ লেখা রয়েছে জগন্নাথ ধাম, এই যে ধাম, এই ধাম শব্দ নিয়ে কিন্তু পুরীর মন্দির কর্তৃপক্ষর কিন্তু একটা বড় আপত্তি রয়েছে। এই যে ধাম, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারিভাবে যে প্যাকেটটা পাঠিয়েছে মানুষের বাড়িতে বাড়ি, যে রেশন দোকানের মারফত আমরা যে প্যাকেট পেয়েছি, এটা কিন্তু কোনো বাজার থেকে কেনা নয়, এটা কিন্তু সরকারের দেওয়া প্রসাদ। সেই প্যাকেটে কিন্তু লেখা রয়েছে পরিষ্কারভাবে জগন্নাথ ধাম দীঘা, এবং দেখুন এখানেও লেখা রয়েছে জগন্নাথ ধাম মহাপ্রসাদ। এই দুটো শব্দ নিয়ে কিন্তু পুরীর মন্দির কর্তৃপক্ষের একটা বড় সড়ো আপত্তি রয়েছে। তারা বলছেন এই মহাপ্রসাদ এবং এই জগন্নাথ ধাম, এই দুটো শব্দই কিন্তু শুধুমাত্র পুরী ব্যবহার করতে পারে, তাদেরই একমাত্র অধিকার আছে, এটা কিন্তু দীঘা ব্যবহার করতে পারে না। যেটা পুরীর মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যে এটা নিয়ে একটা আইনি চ্যালেঞ্জের পথে যাচ্ছেন, এবং তারা এটা নিয়ে একটা বৈঠকও করে ফেলেছেন উচ্চ পর্যায়ে। যাই হোক, এটা আগামী দিনে এই জগন্নাথ ধাম যেটা মুখ্যমন্ত্রী লিখে পাঠিয়েছেন এই যে প্যাকেটের মধ্যে, এই ধাম শব্দটা আগামী দিনে তারা ব্যবহার করতে পারবেন কিনা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সেটা তো প্রশ্নের মুখে থাকলো। সেটা আগামী দিন বোঝা যাবে যে জগন্নাথ ধাম শব্দটা আদৌ থাকবে কিনা প্যাকেটে। যাই হোক, আপাতত আমি প্যাকেটটা একটু খুলে দেখি কি আছে প্যাকেটে। উরে বাবা, প্যাকেটটা খুলতে যেটা আসলো প্রথমেই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যেটা একটা ছবি পাওয়া যাবে, এই যে যে ছবি, এটা ছবিটা বেশ একটা কার্ডের মতন কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু নর্মাল ছবি তা নয়, এটা বেশ একটা মোটা সোটা একটা কার্ড, দেখুন কার্ড টাইপের। উপরে রয়েছে জগন্নাথ দেবের ছবি, যেটা দীঘা জগন্নাথ দেবের ছবি রয়েছেন, যেই ছবিটা অনেকেই দীঘায় গিয়ে দর্শন করে এসেছেন, অনেকেই এই জগন্নাথ দেবকে পুজো দিয়ে এসেছেন, অনেকে প্রণাম করে এসেছেন। সেই জগন্নাথ দেবের ছবি আমি উপরে দেখতে পাচ্ছি, এই যে পরপর সাজানো রয়েছে, এবং নিচে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, এই যে সেই মন্দির জগন্নাথ দেবের মন্দির। এবং এই দেখুন এখানে আরও একবার লেখা রয়েছে জগন্নাথ ধাম দীঘা। দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কার্যত চ্যালেঞ্জে সুরে উড়িষ্যার রাজ্য সরকার বলুন বা পুরীর মন্দির কমিটির তথ্যকে চ্যালেঞ্জ করলেন, তাদের কথাকে চ্যালেঞ্জ করে দিলেন। তারা যেটা বলেছিলেন যে ধাম শুধুমাত্র একমাত্র পুরী ধাম হতে পারে, দীঘা কখনো ধাম হতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তিনি বলছেন না, দীঘাও ধাম। এই দেখুন কার্ডে লিখে দিয়েছেন জগন্নাথ ধাম, এই যে কার্ড, রাজ্য সরকারের প্রসাদের প্যাকেটে যে কার্ড পেলাম সেই কার্ডেই লেখা রয়েছে, মানে এটা একটা ছবি সহ কিন্তু কার্ডের মতন দেখতে, জগন্নাথ ধাম। পাশে লেখা রয়েছে শুভেচ্ছা সহ মমতা, দেখতে পাচ্ছেন এই দেখুন শুভেচ্ছা সহ মমতা লেখা রয়েছে, এই হচ্ছে কার্ড, ঠিক আছে। এবং পিছনে যেটা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের একটা লোগো রয়েছে, যেটা দেখা যাচ্ছে, যেটা পরে যেটা বুঝতে পারছি, একটু আলোর সামনে নিয়ে আসি, যেটা লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, নিচে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন এই যে রাজ্য সরকারের লোগোটা রয়েছে, রাজ্য সরকারের লোগো রয়েছে, নিচে লেখা রয়েছে যারা নির্মাণ করেছিলেন মন্দিরটা তাদের নাম লেখা রয়েছে, এবং তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার, যেটা কার্ডের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন দোকানের মারফত বা দুয়ারে রেশনের মারফত, যে
দীঘার জগন্নাথ দেবের প্রসাদ, ঠিক সেই মতোই আমাদের কাছেও এসে পৌঁছেছে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ। জগন্নাথ দেবকে আমরা দেখতে পাচ্ছি, ছবিও দেখতে পাচ্ছি, প্রসাদের প্যাকেটও দেখতে পেলাম। এইবার হচ্ছে দেখা যাক প্যাকেটে কি আছে। এই যে দেখুন প্যাকেটে আপনারা, তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে প্যারা, এই যে প্যারা যেটা হচ্ছে অনেক মুখ্যমন্ত্রী আগে সিলেক্ট করেছিল যে প্রসাদ হিসাবে তারা প্যারাকে এবং গজা, দুটো জিনিস প্যারা আর গজা। আর গজাটাকে আপনাদেরকে পরে দেখাচ্ছে, আগে প্যারাটাকে একটু দেখিনি, যেটা প্যারা বলা হয়। এই যে এটাকে, এই যে দেখুন খুব সুন্দর একটা মিষ্টি ছোট্ট সাইজ, যদিও সাইজটা একটু ছোটো, আর একটু বড়ো হলে ভালো হতো। অনেকেই বলবেন না এরকম সাইজেরই হয়, এটাই অনেকে বলতে পারেন, তবে আমার মতে আর একটু সাইজটা একটু বড় হলে মানে ভালো হতো। তো যাই হোক, সে সাইজটা বড় ছোটো সেটা বড় কথা না, প্রসাদ তো প্রসাদই হয়, সেটা ছোটো হোক বড় হোক যেমনই হোক, প্রসাদ প্রসাদই, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। যাই হোক, এবার আমি আসি গজাতে, দেখি গজার প্যাকেটটা কী হলো ভাই, খুলছিস না কেন? আরে ভাই খোল, এই যে গজার, এই যে দেখুন গজা দেখতে পাচ্ছেন, গজা দীঘা জগন্নাথ দেবের প্রসাদের হিসাবে সেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো গজা, এই যে সেই গজাটা একটু বের করে দেখায় আপনাদেরকে আরও ভালোভাবে। যারা প্রসাদ পেয়েছেন তারা সবাই জানেন, তাও একবার আমি দেখাচ্ছি আমার মতো করে। এই যে সেই গজা দেখতে পাচ্ছেন, এই যে সেই সুন্দর একটা গজা, বড় সড়ো সাইজের, সাইজটা খুব একটা খারাপ না, এটা মোটামুটি ভালোই সাইজ, যথেষ্ট বড় হচ্ছে, মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে, দেখতেও খুব ভালো লাগছে এবং ভেঙে ভেঙে যাচ্ছে দেখি আস্তে আস্তে। ঠিক আছে, অসুবিধা নেই, এবার প্যাকেটে রেখে দিচ্ছি, বেশ গজাটা বেশ ভালোই মনে হচ্ছে। তো যাই হোক, এটা প্রসাদ, আমার কাছে এটা গজা বা এটা প্যারা বলে কথা নয়, এটা হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ, যেটা জগন্নাথ, দেখুন এগুলো অ্যাকচুয়ালি আস্থা, বিশ্বাস, ভক্তির উপর নির্ভর করে। ঠিক আছে, যে আমি এটাকে কীভাবে নেব। শুভেন্দু অধিকারী বা অন্যান্য যারা বিরোধী দলের নেতারা রয়েছেন তারা বলছেন এই প্রসাদ অনেকেই গ্রহণ করবে না, অনেক যারা প্রকৃত হিন্দু তারা নেবে না, কারণ এটা একটা কালচারাল সেন্টার, এটা দীঘার জগন্নাথ ধাম হতে পারে না। তারপরে এটা সাধারণ জেলার কোনো মিষ্টির দোকান থেকে তৈরি, এই যে প্যারাটা বা এই যে গজাটা, এগুলো মিষ্টির দোকানে তৈরি, তাই এগুলো কখনোই প্রসাদ হতে পারে না। এই যে দেখছেন গজাটা, আচ্ছা গজাটা আমি একটু রেখে দিই প্যাকেটের মধ্যে, আপনাদেরকে আর একটু ডিটেলসে বলছি। এই যে ভেঙে যাচ্ছে, যাই হোক ভালো হয়েছে। এই যে প্যারা বা গজা যেটা আপনারা দেখছেন, এইটা হচ্ছে শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল বা বিরোধী দলের কিছু বিজেপি নেতাদের বক্তব্য ছিল যে এটা কখনোই প্রসাদ হতে পারে না, এটা একটা যেহেতু সাধারণ কোনো জেলার মিষ্টির দোকানে তৈরি এগুলো, তাহলে এটা কি করে প্রসাদ হয়, যেটা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য ছিল, যেটা আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদের, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আমার কথা হচ্ছে যেটা আমি বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছিলাম যে জগন্নাথ দেবের কাছে ক্ষীর নিবেদন করা হয়েছিল, সেই ক্ষীর প্রতিটা জেলায় জেলায় পাঠানো হয়েছে এবং সেই ক্ষীর দিয়েই নাকি এই প্রসাদ তৈরি করা হয়েছে, এই প্যারা বা গজা যে ক্ষীর ব্যবহার করে তৈরি করা হয়েছে। এবং এর মধ্যে এবার মিষ্টির দোকানদাররা কতটা ব্যবহার করেছে কি করেনি সেটা আমি জানি না, তবে এগুলো দেখুন আবারও বলছি, ভগবান জগন্নাথ দেব বা জগন্নাথের মন্দির এগুলো অনেকটা আস্থা, বিশ্বাস, ভক্তি, মানুষ কিভাবে এগুলোকে নেবে সেটা তার উপর নির্ভর করছে। ঠিক আছে, আপনি যদি মনে করেন এটা প্রসাদ তাহলে প্রসাদ, আপনি যদি মনে করেন যে এটা প্রসাদ নয় তাহলে প্রসাদ নয়, আপনি কিভাবে নেবেন তার উপরে কিন্তু এগুলো অনেকটা নির্ভর করছে। ঠিক আছে, এই যে জগন্নাথ ধাম, এইটা আবারও বলছি, এই যে জগন্নাথ ধাম, এইটা শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনি এই শব্দটাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কি না সেটা নিয়ে কিন্তু একটা বড় সড়ো চ্যালেঞ্জ হতে পারে আগামী দিনে। এইটা কিন্তু কোনোভাবে পুরীর মন্দির কর্তৃপক্ষ তারা মেনে নিতে পারছে না। এবার হতে পারে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে, হতে পারে পুরীতে পর্যটক অনেক কম যাচ্ছে, হতে পারে পুরীতে অনেক দর্শনার্থী কম যাচ্ছে, যেহেতু পুরীতে প্রতি বছর প্রচুর পরিমাণে বাঙালি যায়, এবার সেখানে বাঙালিদের অভাব দেখা যাচ্ছে, সেই কারণে তাদের এই বিরোধিতা হলেও হতে পারে। কারণ হ্যাঁ, একদমই তাই, কারণ জগন্নাথ ধাম যদি পুরীর পাশাপাশি দীঘাতেও জগন্নাথ ধাম যদি হয়ে ওঠে, কারণ সেটা পুরীর কাছে তো একটা মাথা ব্যথার কারণ হতেই পারে, কারণ পুরী সেটাকে খুব ভালোভাবে নেবে না, সেটাই স্বাভাবিক, কারণ পুরীতে একটা জগন্নাথ ধাম রয়েছে, আবার যদি দীঘাতেও একটা ধাম হয়ে যায় তাহলে তো মানুষ পুরীতে কেন যাবে, তারা তো দীঘাতে যাবে, কারণ পুরীতেও সমুদ্র রয়েছে, ধাম রয়েছে, দীঘাতেও পুরী সমুদ্র রয়েছে, ধাম রয়েছে, তাহলে সেখানে মানুষ পুরীতে কেন এত টাকা খরচ করে বিশেষ করে বাঙালিরা যেতে চাইবে, সেটা নিয়ে তো একটা প্রশ্ন রইল। তবে যার যেখানে যাওয়ার ইচ্ছা সে সেখানে যেতেই পারে, সেটা তার পুরী হতে পারে, সেটা তার দীঘা হতে পারে, সেটা নিয়ে কোনো আসে যায় না, আপনাদের যেখানে ভালো লাগবে আপনারা সেখানে যাবেন, সেটা পুরী হোক সেটা দীঘা হোক, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনাদের আরও একটা কথা বলে রাখি, এই যে দেখুন জগন্নাথ ধাম শব্দটার পাশাপাশি আরও একটা শব্দ, যে এই যে জগন্নাথ
আরে সরে যাচ্ছে কেন? এই যে জগন্নাথ ধাম এবং এই যে মহাপ্রসাদ, এই দুটো শব্দ নিয়ে কিন্তু পুরীর মন্দিরে দুটোই আপত্তি। শুধুমাত্র যে জগন্নাথ ধাম এই শব্দটা নিয়ে যে আপত্তি তাই নয়, এই যে মহাপ্রসাদ যে শব্দটা রয়েছে এই দুটো শব্দ নিয়েই আপত্তি। পুরীর মন্দির কর্তৃপক্ষ মনে করেন যে এই যে জগন্নাথ ধাম আর মহাপ্রসাদ বা শ্রীক্ষেত্র আরও কয়েকটা শব্দ আছে যেগুলো একমাত্র পুরীর মন্দিরের সাথেই যায়, কারণ পুরীর মন্দিরটা অনেক প্রাচীন মন্দির। ভারতের শ্রেষ্ঠ 4 ধামের এক ধাম হচ্ছে পুরী ধাম, বা তাই তারা মনে করেন যে পুরীর সাথে এই শব্দগুলো যায়, যে জগন্নাথ ধাম বলুন বা মহাপ্রসাদ বলুন, তাই এগুলো দীঘার মন্দিরের সাথে যায় না, এটা পুরীর মন্দির কর্তৃপক্ষ মনে করেন। এইটা নিয়ে একটা আইনি চ্যালেঞ্জের পথে হয়তো ভবিষ্যতে তারা যাবেন, বা এটা নিয়ে একটা অলরেডি বৈঠক হয়ে গেছে, ঠিক আছে। এটা নিয়ে তারা একটা আলোচনা করছেন যে এই ধাম শব্দটা এবং এই মহাপ্রসাদ শব্দটা নিয়ে পুরীর মন্দির কর্তৃপক্ষ কী ভাবছে, এটা নিয়ে দেখা যাক কী হয় আগামী দিনে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই সরকারি প্যাকেটে যেরকম এখন লিখে দিয়েছে জগন্নাথ ধাম এবং মহাপ্রসাদ, আগামী দিনেও এই শব্দ দুটো থাকবে কি না সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে গেল। এই জগন্নাথ ধাম দীঘা যেটা সুন্দর করে একটা গ্রাফিক্সে লিখে দিয়েছে, এই শব্দটাও থাকবে কি না সেটাও কিন্তু আগামী দিনে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে শেষ ভরসা হচ্ছে ওই একজনই, যিনি হচ্ছেন এই যে ভগবান জগন্নাথ দেব। তিনিই জানেন যে কখন কি করতে হয়, তিনিই খেলবেন আসল খেলা তো খেলবেন তিনি ভালো বলতে পারবেন যে তিনি কোন পথে যাবেন। তিনি উড়িষ্যার ওই সিদ্ধান্ত মেনে নেবেন, না তিনি দীঘার এই ধাম শব্দটা মেনে নেবেন। কারণ দেখুন, দীঘায় এত বড় একটা মন্দির তৈরি হলো, এই যে এত বড় একটা যে দীঘায় মন্দির তৈরি হয়েছে, এটা শুধুমাত্র কিন্তু মুখ্যমন্ত্রী চাইলেন বলেই যে মন্দিরটা তৈরি হয়েছে তা নয়, কিন্তু এটা কিন্তু ভগবান এই জগন্নাথ দেবের আশীর্বাদ ছিল বলেই কিন্তু এই মন্দিরটা তৈরি করা সম্ভব হয়েছে। এটা মানতে হবে, কারণ এই পুরীতে কিন্তু প্রচুর মানুষ, অনেক অহিন্দু মানুষজন আছে, অনেক বিদেশি মানুষজন আছে যারা পুরীর মন্দিরে যেতে পারে না, তারা কিন্তু দীঘার মন্দিরে যেতে পারছে। সেটা হয়তো ভগবান জগন্নাথ দেব চেয়েছিলেন যে দীঘায় একটা মন্দির তৈরি হোক, সেই মতোই কিন্তু দীঘায় মন্দির তৈরি হয়েছে। যদিও বিরোধীরা বলছে এইটা নাকি কোনো মন্দির নয়, এটা একটা কালচারাল সেন্টার। দেখুন, রাজ্য সরকার তার সরকারি নথিতে কালচারাল সেন্টার লিখেছে ঠিকই, কিন্তু তা যেহেতু সরকারি পয়সা সরকারি টাকায় মন্দিরটা তৈরি করেছেন, তাই সেখানে কালচারাল সেন্টার হয়তো আইনি পথ বাঁচানোর জন্য বা কোর্টে চ্যালেঞ্জ হতে পারে সেসব চিন্তাভাবনা করে হয়তো রাজ্য সরকার এই মানে কালচারাল সেন্টার হয়তো লিখেছিলেন। কিন্তু সেটাকে ধরে যদি বিরোধী নেতারা বসে থাকে তাহলে কি করে হবে? এটা কি একটা কালচারাল সেন্টার? আপনাদের দেখে কি মনে হচ্ছে? এই যে মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ছবিটা দেখে কি মনে হচ্ছে এটা একটা কোনো কালচারাল সেন্টার? হ্যাঁ, বা এই যে ভগবান জগন্নাথ দেব রয়েছে, এটা কি কালচারাল সেন্টারের মালিক নাকি? না, এরা কারা তাহলে? এইটা একটা মন্দির দেখতে পাচ্ছি, পরিষ্কার বোঝা যাচ্ছে। সরকারি নথিতে কি থাকুক সেটা আলাদা বিষয়, তার সাথে ভক্তির কি সম্পর্ক? এটা একটা মন্দির এবং এটা একটা জগন্নাথ দেব। এই মন্দির আর জগন্নাথ দেব দুজনেই কিন্তু মানুষের বিশ্বাস, আস্থা এবং ভরসার জায়গা। এটা মানুষ কতটা কিভাবে নেবে তাদের উপর নির্ভর করবে। তারা যদি এটাকে ধাম, মানে আমি ধরে নিলাম কোনোভাবে চ্যালেঞ্জে এই ধাম শব্দটা উড়ে গেল বা ধাম শব্দটা ব্যবহার করা গেল না, তাহলে কি যারা ভগবান বা যারা ভক্ত তারা যদি এটাকে ধাম বলে বিশ্বাস করে, তারা যদি ভগবান জগন্নাথ দেবকে যদি ধাম বলে বিশ্বাস করে নেয় বা এই মন্দিরকে যদি তারা ধাম বলে মেনে নেয়, তাহলে আর কি যায় আসে? তাহলে কার কি যায় আসে? তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় এখন অবধি এটাকে জগন্নাথ ধাম বলে উল্লেখ করেছেন, ভালো হয়েছে। কার্ডটা দেখতে খুব সুন্দর হচ্ছে, সরকারি লোগো রয়েছে দেখতে পাচ্ছি। এটা আবারও বলছি, রাজ্য সরকারের দেওয়া রেশন দোকান থেকে আনা যেই বক্স, যেটাকে প্রসাদের বক্স বলা হচ্ছে, বা প্রসাদের বাক্স যেটার মধ্যে প্রসাদ দেওয়া রয়েছে, এটাকে আমরা দেখুন, এটা রাস্তার দোকান থেকে তৈরি করা হচ্ছে না জেলার কোনো মিষ্টির দোকান থেকে তৈরি করে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এটা প্রসাদ তো প্রসাদই ভাই, এটাকে প্রসাদ বলে আপনারা মেনে নেওয়াটাই ভালো। তবে অনেক মানুষ, অনেক বিরোধীরা আছে যেটা মেনে নিতে তারা চাইবেন না, তারা এটার বিরোধিতা করবেন, তারা জগন্নাথের বিরোধিতা করবেন, তারা এই মন্দিরের বিরোধিতা করবেন, তারা বলবেন এটা ধাম নয়, এটা কালচারাল সেন্টার। এরা দীঘায় নাকি ভগবান জগন্নাথ দেব নাকি থাকতে পারে না। তাহলে দীঘায় যদি ভগবান জগন্নাথ দেব না থাকতে পারেন, তাহলে দীঘায় এত লোক হচ্ছে কীভাবে? এত মানুষের ভিড়, উপচে পড়া ভিড়, এই জগন্নাথ দেবকে দেখার জন্য এত দীঘায় কত মানুষের উপচে পড়া ভিড়, মানে ভিড়। তাহলে এত মানুষ যাচ্ছে কোথায়? সবই তো ভগবানের টানে। ভগবান যদি না যাইতো তাহলে কি দীঘায় এত মানুষ যেতে পারতো বলুন তো আপনারা? আর এই যে মন্দিরটা এত সুন্দর কারুকার্য করে, এত
ভাবে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সেটা কি তৈরি করতে পারতো? যাই হোক, খুব অল্প সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার বাড়ি বাড়ি এই যে প্রসাদের প্যাকেট পাঠিয়ে দিয়েছেন, যেটা আপনাদের সামনে আমি খুললাম এবং এই প্রসাদটাকে রিভিউ করলাম এবং মনে হচ্ছে খেতে খুবই ভালো লাগবে। এই যে প্যারাটা খুলতে পেরেছি, দাঁড়ান একটু ধরুন, আপনারা প্যারাটা বের করতে পেরেছি। এই যে প্যারা, এই যে প্যারা, যেটা সাইজটা একটু ছোটো, আর একটু মনে হয় বড়ো করলে ভালো হতো, যদি রাজ্য সরকার আরেকটু বড়ো করতো, আরেকটু যদি পয়সা খরচ করতো। হ্যাঁ, মানলাম এটা প্রসাদ, তাতে কী আছে, আরেকটু বড়ো করা যেতে পারতো, মানে প্যাকেটটা না একদম ছোটো হয়ে যাচ্ছে, মানে আরেকটু বড়ো হলে ভালো হতো। কোনো অসুবিধা নেই, তাতেও কোনো অসুবিধা নেই। প্রসাদ তো প্রসাদই, আমি এটাকে প্রসাদ বলেই মেনে নিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি শুভেন্দু অধিকারীর বক্তব্য যাচ্ছি না, কারণ আমার কাছে বিশ্বাসটাই হচ্ছে বড়ো কথা। তাই এটা আরেকটু পয়সা খরচ করে যদি সরকার আরেকটু বড় করতে পারতো প্যারাটাকে। অনেকেই বলবেন না এটা এই সাইজেই হয়, এটা মিষ্টির দোকানে আপনি কি কোনোদিন খেয়ে দেখেছেন নাকি এরকম সাইজ? অনেকেই বলবেন, হ্যাঁ জানি, তারপরেও বলছি আরেকটু বড় হলে ভালো হতো। যেহেতু রাজ্য সরকার সরকারি অর্থ দেখে হচ্ছে, তাহলে কেন আরেকটু বড় হবে না? তাহলে কেন আরেকটু বেশি খরচা করে আরেকটু বড় করা যেতে পারতো না? কেন 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 আরেকটু বড় করা গেল না? যেহেতু রাজ্য সরকার পয়সা খরচ করে বানাচ্ছে, তাহলে আরেকটু বড় করে বানাতো। যাই হোক, সেটা নিয়ে আমার বক্তব্য নেই। এই যে গজাটা আরেকবার আপনাদেরকে দেখাই, এই যে দেখুন গজাটা তেল করছে, একেবারে সুন্দর তেল করছে এবং অসাধারণ বড় সাইজ, বিগ সাইজের গজা। এই যে দেখুন গজাটা আরেকবার দেখে নিন, একদম পুরো বিগ সাইজের একটা গজা দেখতে পাচ্ছি আমরা। বেশ ভালো লাগছে গজাটা দেখতে, দারুণ ব্যাপার গজার মধ্যে রয়েছে, খুব সুন্দর একটা ব্যাপার রয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, সব কিছু ভালো ভালো চলুক। আর এই যে কার্ড, এটা কার্ড বলা যেতে পারে। ওনারা বলেছিলেন যে দুটো প্রসাদ থাকবে, মানে একটা পেরা থাকবে আর একটা গজা থাকবে, এই দুটোই বলেছিল মুখ্যমন্ত্রী, যে এটা আর একটা থাকবে ছবি। কিন্তু এটা ছবি ঠিকই, কিন্তু ছবিটা বেশ সুন্দর করে বানানো, বেশ এটা অনেকটা বেশ ভারী মানে কি বলে, একটা কার্ডের মতো বেশ শক্তপোক্ত। দেখুন ধরে কেমন সহজে ভাঁজ করলেও ভাঁজ হচ্ছে না, বেশ শক্তপোক্ত লাগছে। এবং আমার খুব ভালো লাগছে, নিচে জগন্নাথ মন্দিরের ছবিটা দেওয়া রয়েছে এবং উপরে জগন্নাথ দেবের ছবিটা দেওয়া রয়েছে। দুটো জিনিস খুব ভালো লাগছে এবং দুটো দারুণ ব্যাপার। জগন্নাথ ধাম লেখা রয়েছে, এটাই নিত্য সবচেয়ে বড় কথা, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জগন্নাথ ধাম, যেটা প্যাকেটের উপরে বড় করে লিখে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, জগন্নাথ ধাম, এই ধাম শব্দটা শেষ পর্যন্ত তারা ধরে রাখতে পারে কিনা, বা ভগবান জগন্নাথ দেব তিনি সহযোগিতা করবেন কিনা মুখ্যমন্ত্রীকে, তিনি তার আশীর্বাদ দেবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, সেটা তো আগামী দিন বলবে, সেটা বলবে। দেখা যাক কি হয়। মোদি একদিকে অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছিল, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় তৈরি করেছে দীঘার জগন্নাথ দেবের মন্দির। এর মধ্যে রাজনীতির বিষয় তুলতে চাই না, তবুও রাজনীতির বিষয় উঠে আসে। দুটো মন্দির, যদিও মোদিজি অযোধ্যা রাম মন্দির তৈরি করে কিছুই করতে পারেনি, শেষমেশ ওনাকে খালি হাতে ফিরতে হয়েছে। এমনকি ওই রাম মন্দির এলাকায় যেই মানে সাংসদ এলাকা, সেইখানেই তিনি গোহারা হেরেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যাক তিনি তার ভোটে কতটা সাফল্য পায়, জগন্নাথ দেব তাকে কতটা আশীর্বাদ করে। একদিকে মোদিকে যেরকম সেইভাবে আশীর্বাদ করেনি ভগবান রাম, তার জন্য তাকে মানে অন্যদের উপর নির্ভর করে তাকে সরকার চালাতে হচ্ছে, মানে তার জোটভাবে তাকে সরকার চালাতে হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী করবে আগামী দিন, সেটা আগামী দিন বোঝা যাবে। যাই হোক, আপাতত এই ছবিটা দেখে আমি খুব খুশি হচ্ছি। সরকারি দেওয়া, সরকারের পয়সায় যখন তৈরি হয়েছে প্রসাদ, সরকারি পয়সায় যখন তৈরি হচ্ছে মন্দির, সেটা সরকারি নথিতে যতই হোক কালচারাল সেন্টার, কিন্তু এটা তো দেখে তো মন্দিরই মনে হচ্ছে। এবং মন্দির বলতে কেন আপত্তি বিরোধীদের আমি জানি না। হ্যাঁ, তারা রাজনীতি করছে, করুক, কোনো অসুবিধা নেই। রাজনীতি পশ্চিমবঙ্গে আজ যাই হোক রাজনীতি হবে না সেটা কি করে সম্ভব? তারা রাজনীতি করবে, এটাই তো স্বাভাবিক। পশ্চিমবঙ্গটা চলে রাজনীতির উপরে, এখানে শিল্প চলে না, এখানে ব্যবসা চলে না, বাণিজ্য চলে না, স্কুল মাস্টারদের চাকরি চলে যায়, দুর্নীতি আর সবই হয়। কিন্তু আজ যাই হোক, মানে ধর্মীয় কালচারাল বা রাজনীতি এই জিনিসটা কোনো কারণে কমছে না, এটা দিন দিন বেড়ে চলছে। যাই হোক, আমি সেসব আর রাজনীতির প্রসঙ্গে আসি না। আমি আপাতত এই জগন্নাথ ধাম যেটা দেখে সবচেয়ে বেশি অবাক হলাম, আর প্রসাদটা যথেষ্ট ভালোই লেগেছে, এটা নিয়ে আর কিছু বলার নেই। আপনাদের কার কার বাড়ি এই প্রসাদ এসেছে আপনারা জানাবেন আমাকে। আবার আপাতত একটু থুয়ে রেখে দিচ্ছি। আর আপনারা প্রসাদটা গ্রহণ করে আপনাদের কেমন লাগলো, বা কারা কারা এখনও প্রসাদটা গ্রহণ করেননি, বা কারা কারা গ্রহণ করেছেন আমাকে অবশ্যই জানাবেন। আমিও জানতে চাই এই মহাপ্রসাদ সম্পর্কে, এই জগন্নাথ ধাম এবং এই মহাপ্রসাদ। এই তো সেটা নিয়ে বারবার আমার খুব টেনশন হয় যে এই দুটো শব্দ আদৌ থাকবে কি না, যেটা পুরীর মন্দির কর্তৃপক্ষের বড় চাপ। তারা বিভিন্ন রকমভাবে চাপ তৈরি করেছে, সেই চাপ সামলাতে পারবে কি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে গেল। যাই হোক, আপাতত আমি এটাকে প্যাকেটবন্দি করলাম আবার,
একটু পরে মা বাড়িতে আসলে এটাকে খাওয়া যেতেই পারে, প্রসাদটা গ্রহণ করব আমরা। অবশ্যই খুব ভালো হয়েছে, দেখে খুব শান্তি পেলাম। তো যাই হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আর আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত মতামত নিয়ে রিভিউ করলাম প্রসাদের। জানি না কতটা ভালো করতে পেরেছি, তবু আপনাদেরকে বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, জগন্নাথ ধামের জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। চ্যানেলের পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে সহযোগিতা করবেন। তাহলে কেমন দেখলেন এই প্রসাদের ভিডিওটা? আপনাদেরকে কি আমি বোঝাতে পারলাম যে প্রসাদ সম্পর্কে? আপনাদেরকে আমি প্যাকেট খুলে বিভিন্ন রকমভাবে বিভিন্ন আমার যা বিচার বিবেচনা, যেটা মনে হলো, আমার ব্যক্তিগত ধারণার পরিপ্রেক্ষিতে যেটা মনে হলো সেটা আপনাদের সামনে আমি এক্সপ্লেন করলাম। আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করলাম যেটা আমার মনে হয় যে প্যাকেটের মধ্যে তিনি যে বার্তা দিয়েছেন, তিনি যেই কথাগুলো বলেছেন, সেটা দেখে আমার যেটা মনে হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা তৈরি করেছি। এবং আপনাদের কীরকম লাগলো আপনারা জানাবেন আমার কমেন্ট বক্সে, এবং আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।